Hello foodies, this is Nisa and Nisa Food Fantasy. আজকে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিংড়ি মাছটা আমি 10 মিনিটের জন্য রেস্টে নেওয়ার পর এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। আমি সরিষার তেল দিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। এখন আমি সবগুলো চিংড়ি মাছ প্যানে দিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে একে একে সবগুলো চিংড়ি মাছকে আমি ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু ভালোভাবে ভাজতে হবে এবং বেশি সময় ধরে ভাজা যাবে না। বেশি সময় ধরে ভাজলে চিংড়ি মাছটা একটু রাবারি টাইপের হয়ে যায়। আমি আর একটা কথা বলতে চাই আমার ভিউয়ার্সদের জন্য, সেটা হচ্ছে আমি যখন চিংড়ি মাছ কিনে নিয়ে আসি তখন আমার চিংড়ি মাছের মধ্যে জেলি টাইপের কিছু একটা ছিল। আমি তখন ভালোভাবে চেক করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আমার ভিউয়ার্সরা, আপনারা যদি চিংড়ি মাছ কিনেন তাহলে আপনারা ভালোভাবে চেক করে কিনবেন। আমার চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার চলে আসছে। তো একে একে প্যান থেকে সবগুলো উঠিয়ে নিয়েছি আমি। এখন একই প্যানের মধ্যে আমি আরেকবার তেল দিয়ে নিচ্ছি। আমি 2 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাজার পর আমি এটার মধ্যে অ্যাড করব 2 কাপ পরিমাণে আমি টমেটো অ্যাড করে নিচ্ছি। টমেটো দেওয়ার পর 2 টেবিল চামচ লবণ দিয়ে নিয়েছি। লবণ দেওয়ার পর আমি 1 টেবিল চামচ শুকনা মরিচ বাটা দিয়ে নিচ্ছি। মরিচ বাটাটা তেলে দেওয়ার কারণ হচ্ছে আমার তরকারির কালারটা সুন্দর আসবে। 1 টেবিল চামচ হলুদ এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট দিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ দিইনি, পেঁয়াজ আগে ভেজে নিয়েছি, এজন্য পেঁয়াজ বাটা দিইনি। সাথে একটু পানি অ্যাড করে নিয়ে ভালোভাবে মশলাকে ভেজে নিতে হবে। ভাজার পর আমি একে একে সবগুলো চিংড়ি মাছ প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু পর পর নেড়েচেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। একটু পর পর আপনারা নেড়ে নেবেন। আরেকটা কথা বলে রাখা ভালো যে আমি এখানে জিরা গুঁড়া অ্যাড করিনি এবং কোনো গরম মশলা অ্যাড করিনি, কেননা চিংড়ি মাছের একটা নিজস্ব ফ্লেভার আছে। অন্য এক্সট্রা মশলা দেওয়ার কারণে চিংড়ি মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এখানে আমি 4টি কাঁচামরিচ দিয়ে নিয়েছি। মনে রাখতে হবে চিংড়ি মাছের নিজস্ব ফ্লেভারের জন্য অন্য কোনো মশলা দিলে ফ্লেভার নষ্ট হয়ে যায়। এজন্য মাথায় রাখতে হবে যে অন্য কোনো মশলা অ্যাড করা যাবে না। আপনি চাইলে অ্যাড করতে পারেন, কিন্তু আমি অ্যাড করিনি, নিজস্ব ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে বলে। তাই একটু হালকা করে নেড়ে নিচ্ছি। আপনারাও একটু পর পর ভালোভাবে চেক করে নেবেন যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে বা পুড়ে গেলে চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা ঝোল বা গ্রেভি বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারেন। চিংড়ি মাছ কিন্তু নর্মালি একটু মাখা মাখা টাইপের হলেই মজার হয়। সো আপনারা যেরকম পছন্দ করেন আপনাদের পছন্দ মতো ঝোল বা গ্রেভি রাখতে পারেন। এই পর্যায়ে আমি এখন 1 কাপ পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করে নিচ্ছি। আপনারা যদি চান যে ধনেপাতা ফ্লেভার ভালো লাগে আপনারা অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন
আমি একদম ঘরোয়া মশলা দিয়ে চিংড়ি মাছ ভুনাটা করেছি এবং হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে রান্না করেছি। এই ধরনের মশলা কিন্তু আমাদের সবার বাসায় থাকে। এই মশলা দিয়ে আমি চিংড়ি মাছ ভুনাটা করেছি। আপনারা চাইলে আমার মতো এইভাবে চিংড়ি মাছ ভুনা একবার করে ট্রাই করতে পারেন, অনেক মজার হয়। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমার রান্নাটা অলমোস্ট ডান। এ পর্যায়ে আমি চুলাটা এখন বন্ধ করে দিব। এ পর্যায়ে এখন আমি আমার ডিশটাকে সার্ভ করার জন্য নিয়ে যাচ্ছি। দয়া করে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ফুড ইজ লাইফ, ডোন্ট ওয়েস্ট ফুড।